আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুক্রবার, পবিত্র জুমা মোবারক সবাইকে। শুক্রবারে বিশাল একটা আমল আছে, বিশাল ফজিলতপূর্ণ একটা আমল। সেই আমলটা হলো সূরা কাফ। তো সূরা কাফ পাঠ করার দ্বারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাফ পাঠ করতে বলেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নবী, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো নবী আসছে, প্রত্যেকটা নবী দাজ্জাল সম্বন্ধে অবগত করে গেছে। দাজ্জাল ফেতনা সম্বন্ধে, দাজ্জালের ফেতনারা এই পৃথিবীর বুকে এত ভয়াবহ হইব যে আর কোনো ফেতনার জগতে যত ফেতনা আছে, দাজ্জালের লাইন এরম ক্ষতিকারক, এরম ভয়াবহ ফেতনা আর কোনো ফেতনা নাই। এত পরিমাণ ক্ষতিকার ফেতনা সৃষ্টি হইব। এই জন্য ওই ফেতনা থেকে বাঁচার জন্য সূরা কাফ প্রতি জুমায় আমরা পড়ার জন্য নিয়ত করি, শিখি, পড়ি, তেলাওয়াত শুনি। তো আল্লাহ তাআলা এর বরকতে যাতে আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে, এবং একজন আরেকজনের জন্য দোয়া করি যাতে এর উপরে আমল করতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি এই জন্য আমল করতে পারি। এখন যারা ভিডিওগুলো দেখতেছে তাদের জন্য দোয়া রইল। আল্লাহ যেন প্রত্যেকটা মুমিন মুসলমানকে শুক্রবারে এই বিশেষ আমলটা সূরা কাফ পাঠ করতে পারে, এই জন্য দোয়া চাই এবং অপর জন্য দোয়া করবেন। তো আজকে জুমার দিন সবাই আগে আগে মসজিদে চলে যাবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করব, সারা মুসলিম উম্মার জন্য দোয়া করব। বিশেষ করে পৃথিবীর যে দেশগুলো আমাদের মুসলিমরা অত্যাচারিত হইতেছে, মুসলমানদের উপর বর্বরতা সৃষ্টি করতেছে, তাদের উপর জুলুম করতেছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, তাদেরকে সহি সালামতে যাতে জিন্দিগি চলতে পারে, তার জন্য সবাই ইনশাআল্লাহ দোয়া করব। আসসালামু আলাইকুম।